জাদু ঘোড়ার কাহিনী। বহুদিন আগে পারস্য দেশে রাজত্ব করতেন এক সুলতান। তার নাম ছিল সাবুর। তার মতো পরাক্রমশালী সুলতান সেই সময়ে আর কেউ ছিল না। নানান গুণের অধিকারী ছিলেন সাবুর। উদার ন্যায়নিষ্ঠ বিচারক, সুশাসক, দানশীল সুলতান বলে পারস্যের অপামার সমস্ত প্রজারাই তাকে শ্রদ্ধা করত। তিনি ছিলেন শিষ্টের পালক, দুষ্টের জম। সুলতান সাবুরের 3 কন্যা ও 1 পুত্র। কন্যারা সকলেই ছিল অসাধারণ সুন্দরী, বাগিচার নার্গিস। পুত্র কামাব অল আকমার, সে যেন আসমানের চাঁদ, বেহেস্তের বুলবুল। 4 পুত্রকন্যাকে নিয়ে সুখেই দিন কাটছিল সুলতান সাবুরের। প্রতি বছর সাবুর তার রাজধানীতে বিরাট আড়ম্বর করে 2টি উৎসব করতেন। একটি ছিল নওরোজ বা নববর্ষের উৎসব, সেটি হতো বসন্তকালে, আর শরৎকালের উৎসবের নাম ছিল মিরগান। এই 2 উৎসবের সময় নগরে সাড়া পড়ে যেত। দেশ বিদেশ থেকে দলে দলে মানুষ এসে জমায়েত হতো নগরে। প্রাসাদের দ্বার উন্মুক্ত করে দেওয়া হতো। প্রাসাদের সামনে বিরাট এক ময়দানে মেলা বসত। চলত নাচ গান, পুতুল খেলা, রং তামাশার আসর। আনন্দের জোয়ার বইত সারা নগর জুড়ে। রাজকোষের অর্থে প্রতিদিন হাজার হাজার মানুষ ভোজন করত। গরিব দুঃখী মানুষের মধ্যে দান করা হতো অর্থ, পোশাক, খাদ্য। গুণী মানুষদের দেওয়া হতো পুরস্কার, আর সুলতান পেতেন নজরানা। দেশ বিদেশের মানুষ, শহরের যত আমির ওমরাহ, সওদাগর, বণিক সকলেই নানান উপহার দিত। উৎসবের শেষ দিনে সুলতান জ্ঞানী গুণী পণ্ডিত মানুষদের নিয়ে এক সভার আয়োজন করতেন। নানান বিষয় নিয়ে সকলে সেখানে আলোচনা করতেন। সুলতান অত্যন্ত আগ্রহ সহকারে সেই আলোচনা শুনতেন এবং সভায় অংশগ্রহণকারীদের তাদের যোগ্যতা অনুসারে নানান উপহার দিতেন। কোনো এক বৎসর সবেমাত্র এই রকম আলোচনা শুরু হয়েছে, এমন সময় অলৌকিক গুণের অধিকারী 3 জন পণ্ডিত এসে দাঁড়ালেন সুলতানের সামনে। এই 3 জনের একজন হিন্দু, একজন গ্রিক আর একজন পার্সি। প্রথমে এগিয়ে গেলেন হিন্দু পণ্ডিত। সুলতানকে কুর্নিশ করে বললেন, মহামান্য সুলতানকে আমার সমগ্র দেশের তরফ থেকে এই উপহার প্রদান করতে চাই। সুলতান যদি গ্রহণ করেন তবে নিজেকে ধন্য মনে করব। হিন্দু পণ্ডিত বার করলেন এক অপূর্ব সোনার মনুষ্য মূর্তি। তার সর্বাঙ্গে নানান রত্ন আভরণে সজ্জিত, হাতে স্বর্ণ ভেরি। সুলতান বললেন, আপনার এই মূর্তিটি সত্যিই সুন্দর। হিন্দু পণ্ডিত বললেন, শুধু সুন্দর নয় মহারাজ, এর একটি বিশেষত্ব আছে। এই মূর্তিকে যদি আপনার নগর ও প্রাসাদ রক্ষার দায়িত্ব অর্পণ করেন তবে কোনো শত্রুই আপনার এই নগর আক্রমণ করতে সাহস পাবে না। শত্রুর আবির্ভাব হলেই সে এই ভেরি বাজাতে আরম্ভ করবে, আর মুহূর্তে সকলেই সতর্ক হয়ে যাবে। শুধু তাই নয়, এর শব্দ এমন তীক্ষ্ণ আর গগনবিদারী যে এর ভেরির গর্জন কর্ণগোচর হওয়া মাত্র নিহত হবে সমস্ত সৈন্যদল। সৈন্যদলের মধ্যে এমন আতঙ্কের সৃষ্টি হবে, কারো সাধ্য হবে না পলায়ন করে। সুলতান সাবুর বললেন, আপনি আসন গ্রহণ করুন পণ্ডিত প্রবর। যদি আপনার কথা সত্য হয়, আপনার মন মতো যে কোনো উপহার পাবেন। এইবার এগিয়ে এলেন গ্রিক পণ্ডিত। সুলতানকে কুর্নিশ করে তার সামনে একখানি রৌপ্য পাত্র নামিয়ে রাখল। তাতে ছোট একটা স্বর্ণ সিংহাসন। সেই সিংহাসনের ওপর বসে রয়েছে একটি ময়ূর, তাকে বেষ্টন করে 24টি ময়ূরী। ময়ূর ও প্রতিটি ময়ূরী অপূর্ব সুন্দর। সুলতান বললেন, আপনার এই ময়ূরীর কি কোনো বৈশিষ্ট্য আছে? গ্রিক পণ্ডিত বললেন, জাহাপনা, এই ময়ূর প্রতি ঘন্টা অন্তর তার ময়ূরীদের সাথে মিলিত হয়। সেই সময় পেখমের সাহায্যে শব্দ করে, আর তাতেই দিনরাতের সময় নির্ণয় করা যাবে। যত ঘন্টা হবে ততবার সে পাখার শব্দ করবে। গ্রিক পণ্ডিতের কথা শুনে খুশি হলেন সুলতান। বললেন, বেশ, আপনার কথা যদি সত্যি হয় আপনিও পাবেন অপরিমেয় উপহার। এইবার এগিয়ে এলেন পার্সি পণ্ডিত।
একটি আবলুস কাঠের তৈরি ঘোড়া এনে সুলতানের সামনে রাখলেন। দেখে মনে হচ্ছে একেবারে জীবন্ত, সর্বাঙ্গ চকচক করছে, জিন লাগামের নানান কারুকার্য করা। সুলতানকে কুর্নিশ করে পার্সি পণ্ডিত বললেন, আমার এই কাঠের ঘোড়া অলৌকিক শক্তিসম্পন্ন। এই ঘোড়ায় চেপে আপনি আকাশপথে 1 বৎসরের পথ মাত্র একদিনে অতিক্রম করতে পারবেন। সভায় উপস্থিত সকলেই বিস্ময়ে হতবাক। সুলতান বললেন, আপনারা দূর দেশ থেকে এসেছেন, আমার অতিথিশালায় আজ বিশ্রাম গ্রহণ করুন, কাল আপনাদের উপহারের সত্যাসত্য যাচাই করব। পরদিন 3 জনকে ডেকে পাঠালেন সুলতান। বললেন, এবার দেখান আপনাদের যন্ত্রের কৌশল। প্রথমে এগিয়ে এলেন হিন্দু পণ্ডিত। অস্ত্র হাতে একজন প্রহরী সুলতানের দিকে এগিয়ে আসতেই স্বর্ণপ্রহরী তার ভেড়ি বাজাতে আরম্ভ করল। সেই তীক্ষ্ণ শব্দে ভূমিতে লুটিয়ে পড়ল অস্ত্রধারী সেই রক্ষী। একবার নয়, নানাভাবে বেশ কয়েকবার পরীক্ষা করে সুলতানের মুখ উৎফুল্ল হয়ে উঠল। এইবার এগিয়ে এলেন গ্রিক পণ্ডিত। দেখা গেল প্রতি ঘণ্টাতেই ময়ূরী তার সঙ্গিনীদের সাথে বিহার করছে আর পাখার শব্দ তুলে সময় ঘোষণা করছে। সকলের শেষে এগিয়ে এলেন পার্সি পণ্ডিত। কাঠের ঘোড়ার পিঠে চেপে মুহূর্তে উড়ে গেলেন আকাশে। দূরের এক পাহাড় চূড়ায় স্পর্শ করে আকাশে পাক খেয়ে আবার নেমে এলেন মাটিতে। বিস্ময়ে সুলতানের চোখের পলক পড়ে না। পৃথিবীতে এমন কোনো অলৌকিক বস্তু আছে জানা ছিল না তার। তিনি পণ্ডিতকে আলিঙ্গন করে বললেন, বলুন আপনাদের কি প্রার্থনা, যদি সাধ্য হয় অবশ্যই তা পূরণ করব। 3 পণ্ডিত বললেন, আমরা শুনেছি আপনাদের 3 রূপবতী কন্যা আছে, আমরা তাদের শাদী করতে চাই। সুলতান কয়েক মুহূর্ত চিন্তা করলেন। যদিও 3 পণ্ডিত বৃদ্ধ, তার কন্যার উপযুক্ত নয়, তবুও তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বললেন, আপনাদের প্রস্তাবে আমি সম্মত আছি, আপনারা বিশ্রাম করুন, আমি শাদীর আয়োজন করছি। হিন্দু পণ্ডিতের সাথে জ্যেষ্ঠ কন্যা, গ্রিক পণ্ডিতের সাথে মধ্যম কন্যা আর পার্সি পণ্ডিতের সাথে কনিষ্ঠা কন্যার শাদী স্থির হল। শাদীর কথা শুনতেই পর্দার অন্তরালে এসে দাঁড়ালো ছোট শাহজাদি। একজন ইশারায় পার্সি পণ্ডিতকে চিনিয়ে দিতেই শাহজাদি আঁতকে উঠল। এই তার স্বামী, এক বৃদ্ধ, দেহের চামড়া ঝুলে পড়েছে, মাথায় কয়েক গোছা চুল ছাড়া আর কিছুই নেই, থ্যাবড়া কপাল, ঠোঁটটা ঝুলছে। এমন হতদর্শন কুৎসিত মানুষ বড় একটা দেখা যায় না। দেখেই জ্ঞান হারিয়ে ফেলল শাহজাদি। দাসীরা চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো শাহজাদির। তখন আর সে কি কান্না! সেই দিনই শিকার করে প্রাসাদে ফিরছে শাহজাদা কামার, বোন অন্তপ্রান্তার। প্রাসাদে ফিরেই সবার আগে গেল ছোট বোনের কাছে। শাহজাদি তখন পালঙ্কে লুটিয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বোনকে দেখেই কামার বলল, কি হয়েছে বোন? কেউ কি তোর মনে কোনো ব্যথা দিয়েছে? শাহজাদি চোখ মুছে বলল, তুমি কি কিছুই জানো না? আমি তো শিকারে গিয়েছিলাম, এইমাত্র ফিরছি। সমস্ত ঘটনা খুলে বলল শাহজাদি। সব শুনে কামার বলল, তুই কোনো চিন্তা করিস না বোন, আমি এখনই বাপজানের কাছে যাচ্ছি। নিজের দরবারে বসেছিলেন সুলতান। পুত্রকে অসময়ে দেখে বললেন, এসো বেটা, মনে হচ্ছে তুমি কোনো প্রয়োজনে এসেছ। সুলতানকে কুর্নিশ করে কামার বলল, বাবা, শুনলাম আপনি 100 বছরের বৃদ্ধের সাথে কনিষ্ঠা শাহজাদির শাদী দিচ্ছেন। এ হতে পারে না, আমার ফুলের মতো মিষ্টি বোনের সমস্ত জীবন বরবাদ হয়ে যাবে। তাছাড়া কি এমন উপহার যার জন্যে শাহজাদির মতো এমন সুন্দরীকে অস্থি চর্মসার এক বৃদ্ধের হাতে তুলে দিতে হবে? সভায় বসেছিলেন পার্সি পণ্ডিত। শাহজাদার কথা শুনে রাগে ফেটে পড়লেন, কিন্তু পাছে সুলতান কিছু মনে করেন তাই মুখ গম্ভীর করে বসে রইলেন। সুলতান বললেন, তুমি জানো না কি অমূল্য উপহার আমি পেয়েছি। সিংহাসনের পাশেই দাঁড় করানো ছিল সেই জাদু ঘোড়া। সুলতানের আদেশে সেই ঘোড়া নিয়ে যাওয়া হলো দরবারের বাইরে উন্মুক্ত প্রান্তরে। ঘোড়া দেখে কামারের আর চোখের পলক পড়ে না।
কে বলবে জীবন্ত ঘোড়া নয় কাঠের ঘোড়া? এক লাফে ঘোড়ার পিঠে চেপে বসল কামার। এদিকে নাড়ায় সেদিকে নাড়ায়, কিন্তু ঘোড়া আর নড়ে না। রাগে ফেটে পড়ল কামার। যত সব বুজরুকি, কোথায় উঠছে ঘোড়া? পণ্ডিত রাগে ফুঁসছিলেন, বিরক্তভাবে বললেন, এটা কি জ্যান্ত ঘোড়া যে পিঠে চাপলেই ছুটতে থাকবে? এর কলকবজা আছে। ঘোড়ার মাথার ডান দিকে একটা বোতাম আছে, ওই বোতাম টিপলেই ঘোড়া উঠতে আরম্ভ করবে। কামার আর কোনো কিছু জিজ্ঞাসা না করেই বোতাম টিপে দিল, আর সাথে সাথে ঘোড়া উঠতে আরম্ভ করল। বাতাসে শো শো করে শব্দ তুলে ভেসে চলল নীল আসমানে। ক্রমশই দূরে যেতে যেতে মিলিয়ে গেল শূন্যে। সকলেই উৎকণ্ঠিত চিত্তে আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঘোড়ার কোনো চিহ্ন দেখা যায় না। সুলতানের বুকের মধ্যেই উৎকণ্ঠার মেঘ জমতে থাকে। শেষে আর ধৈর্য রাখতে না পেরে বললেন, এখনও শাহজাদা ফিরছে না কেন? পার্সি পণ্ডিত বললেন, কি করে ফিরবে? শাহজাদা তো আকাশে উড়বার উপায় জানে, নামবার উপায় তো জানে না। রাগে ফেটে পড়লেন সুলতান, আপনি তাকে নামবার উপায় বলে দিলেন না কেন? কি করব জাহাপনা, আমি কিছু বলবার আগেই তো শাহজাদা আকাশে উড়ে গেলেন। এসব আপনার শয়তানি। এই, কে আছিস? এটাকে ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে চাবুক মেরে ফাটকে পুড়ে রাখ। প্রহরীরা পার্সি পণ্ডিতকে টানতে টানতে নিয়ে চলল কারাগারে। সাথে সাথে পুত্রশোকে জ্ঞান হারিয়ে ফেললেন সুলতান। সকলে তাকে নিয়ে গেল অন্তঃপুরে। জ্ঞান ফিরতেই বুক চাপড়ে হায় হায় করে উঠলেন। বেগম সাহেবারও সেই অবস্থা। 3 বোন ডুকরে কেঁদে উঠল। সারা প্রাসাদ জুড়ে শোকের ছায়া নেমে এলো। এদিকে শাহজাদাকে নিয়ে ঊর্ধ্বকাশে উড়ে চলল কাঠের ঘোড়া। অল্পক্ষণের মধ্যেই নগর পার হয়ে নির্জন প্রান্তর অরণ্যে পর্বতমালা পেরিয়ে দূরে ভেসে চলল। প্রথম কিছুক্ষণ উড়বার আনন্দে মগ্ন হয়েছিল শাহজাদা। হঠাৎ তার খেয়াল হলো, নামবার উপায় তো তার জানা হয়নি। তাড়াতাড়ি মাথার উপরে একটা ছোট হাতল ধরে ঘোরাতে আরম্ভ করল। যে বোতাম টিপে আকাশে উড়েছিল তা টিপল, কিন্তু ঘোড়া যেমন উড়ছিল তেমনিই আকাশে উড়ে চলল। ভয়ে বুক কেঁপে উঠল কামারের। এখন কি হবে? বোকার মতো নামবার কৌশল না শিখেই উঠে পড়েছি। হঠাৎ তার মনে হলো, উঠবার উপায় যখন আছে, নামবার ব্যবস্থাও নিশ্চয়ই আছে। ঘোড়ার সারা শরীরে খুঁজতে আরম্ভ করল। খুঁজতে খুঁজতে হঠাৎ তার দৃষ্টি পড়ল, ঘোড়ার বাঁ কানের ঠিক নিচে ছোট্ট একটা বোতাম রয়েছে। বোতামটা টিপতেই ঘোড়া নিচে নামতে আরম্ভ করল। আগেই সূর্য পাটে গিয়েছিল, চতুর্দিকে অন্ধকার নেমে এসেছিল। নিচের কোনো কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। অল্পক্ষণের মধ্যেই কাঠের ঘোড়া নেমে এলো বিশাল প্রাসাদের এক ছাদে। কোথাও কেউ নেই। ছাদের প্রান্তে এসে চারদিকে তাকালো শাহজাদা। কোন প্রাসাদের ছাদ? চারিদিকে পরিখা, তারপর উঁচু প্রাচীর। স্বস্তির নিঃশ্বাস ফেলল কামার। যাক, কোনো বনে জঙ্গলে কিংবা পাহাড় পর্বতে বা মরুভূমিতে নামেনি। এখানে রাত কাটবার মতো একটা আশ্রয় পাওয়া যাবে, কিছু খানাপিনাও মিলবে। সকাল হলেই এখান থেকে প্রাসাদের দিকে রওনা হবে। ঘোড়াটাকে ছাদের এক প্রান্তে লুকিয়ে রেখে এগিয়ে চলল কামার। সামনেই সিঁড়ি, নিচে নেমে এলো কামার। গভীর রাত্রি, প্রাসাদের সকলেই নিদ্রামগ্ন। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কোথাও যদি কোনো মানুষের সাড়া পাওয়া যায়। ঝিল্লির ডাক আর শুধু বাতাসের শব্দ কানে আসে। আবার এগিয়ে চলল কামার। একটা বাঁক ফিরতেই চোখে পড়ল একটা ক্ষীণ আলোর আভা। সেই আলো অনুসরণ করে পায়ে পায়ে এগিয়ে আসতেই চমকে উঠল কামার। সামনেই হারেম। বিশাল আকৃতির এক খোঁজা দ্বারের সামনে ঘুমিয়ে আছে। হাতে ধরা রয়েছে তীক্ষ্ণধার তলোয়ার, মাথার পাশে প্রদীপ জ্বলছে। একটা পাথরের থামের আড়ালে লুকিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে। একটু পরেই শুরু হলো খোঁজার তীব্র নাসিকা গর্জন। কামার বুঝতে পারল এ ঘুম সহজে ভাঙবে না। সন্তর্পণে খোঁজাকে অতিক্রম করে হারেমের ভেতরে প্রবেশ করল। সামনেই দরজা, তাতে বহু মূল্যবান রেশমি পর্দা ঝুলছে। পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করেন কামার। বিশাল কক্ষ, সমস্ত কক্ষ জুড়ে মৃগনাভির গন্ধ। চারিদিকে কারুকার্য করা, মাঝখানে হাতির দাঁতের বিশাল এক পালঙ্ক।
তার উপর শুয়ে আছে এক অসামান্য রূপবতী রমণী। কৃষ্ণবর্ণ, কুঞ্চিত কেশ, বাঁকা ভ্রু, নিদ্রামগ্ন আখিপল্লব, ভোরের আলোয় ফুটে ওঠা পদ্মের পাপড়ির মতো উন্নত পয়োধর যুগল। পোশাকের আবরণ ভেদ করে যৌবনের জয় পতাকা উড্ডীন করছে। কামার মুগ্ধ দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। এমন রূপ সে আগে কখনো দেখেনি। এক অজানা পুলকে তার অন্তরে শিহরণ জেগে ওঠে। নিজের অজান্তেই সুন্দরীর মুখের উপর নত হয়ে আসে তার ঠোঁট। তার নিঃশ্বাসে স্পর্শ লাগে। আলতো স্পর্শে তার কপালে চুম্বন চিহ্ন এঁকে দেয়। সাথে সাথে ঘুম ভেঙে যায় মেয়েটির। দৃষ্টি মেলতেই তার কাজল টানা আখিপল্লবে তীব্র বিস্ময় ফুটে উঠল। এই অন্তঃপুরে তার বিছানার পাশে কে এই সুদর্শন যুবক? ও কি বেহেস্তের কোনো ফরিস্তা, না তারই মতো রক্তে মাংসে গড়া এক মানুষ? অস্ফুট স্বরে বলল, কে আপনি? এখানে এলেন কেমন করে? নিজের পরিচয় দেয় কামার, শুধু ঘোড়ার কথাটা প্রকাশ করে না। সুন্দরীর দুচোখে ফুটে ওঠে প্রথম প্রেমের আভা। সলজ্জ ভঙ্গিতে বলল, আমার নাম শামসুল নাহার। আমার বাবা এই দেশের সুলতান। আপনাকে দেখে মনে হচ্ছে ক্ষুধার্ত এবং ক্লান্ত। আপনি বিশ্রাম করুন, আমি আপনার খানাপিনার ব্যবস্থা করছি। কক্ষের মেঝেতে ঘুমিয়েছিল তিনজন বাদী। শামসুল নাহারের ডাকে ধর্মর করে উঠে বসল। মুহূর্তে তাদের চোখে বিস্ময়ের ঘোর লাগে। এই গভীর রাত্রিতে শাহজাদির কক্ষে কে এই অপরূপ যুবক? শামসুল নাহার বাদীদের দিকে চেয়ে বলল, কি দেখছি সমন করে? উনি আমার মেহমান, তাড়াতাড়ি ওর খানাপিনার ব্যবস্থা কর। বাইরের কেউ যেন কিছু জানতে না পারে। দাসীরা আর বিলম্ব করে না। তখনই স্বর্ণপাত্রে সাজিয়ে নানান খাবার, ফল, সিরাজি নিয়ে আসে। খানাপিনার পর্ব মিটতেই শামসুল নাহারের ইঙ্গিতে দাসীরা কক্ষান্তরে চলে যায়। কক্ষের নীলাভ আলোয় পালঙ্কে মুখোমুখি বসে থাকে শামসুল আর কামার। দুজনেরই দৃষ্টি স্থির। অন্তরের মধ্যেই হৃদস্পন্দন বেড়ে চলে। ঘন ঘন নিঃশ্বাস পড়তে থাকে। প্রথম প্রেমের স্ফুলিঙ্গ দাবানলের মতো প্রজ্বলিত হয়ে ওঠে। আর নিজেদের সংযমের বাঁধনে বাঁধতে পারে না কেউ। আলিঙ্গনে বাধা পড়ে যায় দুজনে। মিলনের তীব্র আবেগে মাতাল হয়ে ওঠে দুটি প্রাণ। শৃঙ্গারের আরতি, দ্রুত নিঃশ্বাসের শব্দে মুখরিত হয়ে ওঠে সমস্ত কক্ষ। দ্বার প্রান্তে শুয়ে থাকা খোঁজা প্রহরীর ঘুম ভেঙে যায়। চারিদিকে তাকিয়ে অনুভব করতে পারে না কোথা থেকে শব্দ আসে। কিছুক্ষণ কান পাততেই বুঝতে পারল শাহজাদির কক্ষ থেকেই এই শব্দ ভেসে আসছে। দেওয়ালের এক গোপন ছিদ্রপথে চোখ রাখতেই চমকে উঠল খোঁজা। এক তরুণ যুবকের আলিঙ্গনে বাধা পড়ে আছে শাহজাদি। বিস্ময়ের ঘোর কেটে যেতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল খোঁজা। শাহজাদির অন্তঃপুরে বাইরের কারোর পক্ষে তো প্রবেশ করা সম্ভবই নয়। মূল ফটকে প্রহরী, প্রাসাদের দ্বারে প্রহরী, অন্তঃপুরে প্রবেশের দ্বারে প্রহরী। এই কক্ষের সামনে সে নিজে শুয়েছিল। এ নিশ্চয়ই কোনো জিন কিংবা আফ্রিদি মানুষের রূপ ধরে শাহজাদিকে ভুলিয়ে নিয়ে যেতে এসেছে। আর অপেক্ষা করল না প্রহরী। তৎক্ষণাৎ গিয়ে উপস্থিত হলো সুলতানের কক্ষে। সুলতানকে দেখেই হাউমাউ করে কান্না শুরু করে দিল খোঁজা। সর্বনাশ হয়েছে জাহাপনা, এতক্ষণে বুঝি সব শেষ হয়ে গেল। মাঝরাতে খোঁজার কথা শুনে সুলতান ভ্যাবাচাকা হয়ে গেলেন। তারপরেই চেঁচিয়ে উঠলেন, কান্না থামা, কি হয়েছে বল। শাহজাদির কক্ষে এক জিনের আবির্ভাব হয়েছে। একই পালঙ্কে দুজনে শুয়ে আছে। হুঙ্কার দিয়ে উঠলেন সুলতান, তোরা কি করছিলি? আগে আমরা তো বাইরে পাহারা দিচ্ছিলাম। সুলতান আর অপেক্ষা করলেন না। খোলা তলোয়ার নিয়ে সোজা ছুটে গেলেন অন্তঃপুরে। আর সব প্রহরীদেরও ঘুম ভেঙে গিয়েছিল। তারাও যে যার অস্ত্র নিয়ে ছুটে চলল। শাহজাদি শামসুল এর কিছুই জানে না। আচমকা দ্বারে সুলতানের গর্জন কানে যেতেই আঁতকে উঠল শামসুল। দু হাতে কামারকে বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠল, মনে হয় আব্বাজান সব কিছু জেনে গিয়েছেন। এখন কি হবে? তুমি পাশের ঘরে গিয়ে লুকিয়ে পড়ো। দাসীরা তোমাকে অন্য পথ দিয়ে অন্তঃপুরের পেছনে এক গুপ্ত কক্ষে লুকিয়ে রাখবে। কামার সান্ত্বনা দেয় শামসুলকে, তুমি অকারণে ভয় পাচ্ছ।
আমার পরিচয় পেলে সুলতান খুশিই হবেন। সুলতান ডাক দিতেই একজন দাসী এসে দ্বার উন্মুক্ত করে দিল। ভেতরে ঢুকেই সুলতানের দৃষ্টি পড়ল কামারের দিকে। সাথে সাথে গর্জন করে উঠলেন, কে তুমি? কোনো জিন না মানুষ? আমার কন্যার কক্ষে প্রবেশ করলে কেমন করে? কামার সুলতানকে কুর্নিশ করে বলল, আমি কোনো জিন বা আফ্রিদি নই। পারস্যের সুলতান সাবুরের পুত্র শাহজাদা কামার। কেমন করে শাহজাদির কক্ষে প্রবেশ করেছি সে কথা প্রকাশ করা সম্ভব নয়। তবে আপনার কন্যার রূপে আমি মুগ্ধ। তাকে শাদী করে বেগমের মর্যাদা দিতে চাই। রাগে ফেটে পড়লেন সুলতান, চোরের মতো যে আমার কন্যার কক্ষে প্রবেশ করে সে সুলতানের পুত্রই হোক বা সম্রাট পুত্রই হোক, তার হাতে আমি আমার কন্যাকে তুলে দেব না। শাহজাদা কামার চোর নন, আমার মেহমান। আমরা শাদী করতে চাই। কন্যার কথায় অপ্রসন্ন হলেন সুলতান। গম্ভীরভাবে বললেন, আমি আগেই ঘোষণা করেছি আমার কন্যাকে তারই হাতে তুলে দেব যে হবে সত্যিকারের বীর, সাহসী, রূপবান। কোনো কাপুরুষের হাতে শাহজাদিকে সমর্পণ করব না। রাগে ফেটে পড়ল কামার, আপনার বাক্য সংযত করুন জাহাপনা। ভুলে যাবেন না আমি পারস্য সম্রাটের পুত্র। তিনি ক্রুদ্ধ হলে আপনার এই সাম্রাজ্য ফুৎকারে উড়ে যাবে। তবে বাবার শক্তিতে নয়, নিজের ক্ষমতার ও বীর্যের পরিচয় দিয়েই আপনার কন্যাকে শাদী করব। কাল আপনার সমস্ত সৈনিককে প্রস্তুত থাকবার আদেশ দেবেন। আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। যদি তারা আমাকে বন্দী করতে পারে তাহলে আপনি আমাকে যে শাস্তি দেবেন তাই নতমস্তকে গ্রহণ করব। সুলতান বললেন, তুমি উন্মাদ। তাই একা আমার বিশাল সৈন্যবাহিনীর সঙ্গে লড়াই করবার ধৃষ্টতা প্রকাশ করছো। সে কথা কালই প্রমাণ হবে। তবে আজ বাকি রাতটুকু বিশ্রাম গ্রহণ করতে দিন। বেশ, তোমার জীবনের এই অন্তিম রাত্রি ইচ্ছামতো কাটাতে পারো, কারণ আগামীকালের রাত্রি দেখবার জন্য তুমি আর এই পৃথিবীতে থাকবে না। সুলতান তার প্রহরীদের নিয়ে ঘর থেকে বার হয়ে গেলেন। পাছে শাহজাদা কোনোভাবে পলায়ন করতে না পারে তাই প্রাসাদের প্রতিটি পথে প্রহরী মোতায়েন করা হলো। সুলতান চলে যেতেই কান্নায় ভেঙে পড়ল শামসুল। কেন তুমি বাবার ওই সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করবার কথা বললে? এ অসম্ভব। শামসুলকে বুকের মধ্যে টেনে নিয়ে কামার বলল, তুমি নিশ্চিন্ত থাকো। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাকে বন্দি করতে পারে। তবুও শামসুলের মন থেকে দুশ্চিন্তা দূর হয় না। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ তুমি কামারকে রক্ষা করো। নিজের কক্ষে ফিরে গিয়ে সুলতানও মনে মনে স্বস্তি পান না। এমন রূপবান এক সম্ভ্রান্ত চেহারার শাহরাজাদকে নিষ্ঠুরভাবে হত্যা করতে হবে। ও যদি একটি বার মার্জনা ভিক্ষা করত তবে ওর হাতেই তুলে দিতাম শাহরাজাদিকে। শাহজাদির মতো সুলতানও মনে মনে প্রার্থনা করেন কামার যেন যুদ্ধে জয়ী হয়, যদিও তিনি নিশ্চিত কামারকে মৃত্যুবরণ করতেই হবে। পরদিন সকাল হতেই সুলতান কামারকে ডেকে পাঠালেন। কামার কুর্নিশ করে দাঁড়াতেই সুলতান বললেন, তুমি যুবক, তোমার সামনে দীর্ঘ জীবন পড়ে রয়েছে। তুমি আমার কাছে জীবন ভিক্ষা চেয়ে আত্মসমর্পণ করো, আমি তোমাকে ক্ষমা করব। সাথে সাথে গর্জন করে উঠল কামার, আমি জয় করতে এসেছি, আত্মসমর্পণ করতে আসিনি। আপনার সৈন্যবাহিনীকে প্রস্তুত হতে বলুন। সুলতানের মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তখনই উজিরকে ডেকে বললেন, তুমি আমার সেনানায়কদের প্রস্তুত হতে আদেশ দাও। প্রাসাদের সামনে উন্মুক্ত প্রান্তরে এই যুবকের সাথে আমার সৈন্যবাহিনীর যুদ্ধ হবে। দলে দলে সৈনিকরা এসে যুদ্ধের প্রান্তরে প্রস্তুত হয়। সুলতান কামারকে বললেন, তুমি আমার অশ্বশালায় গিয়ে তোমার মন মতো যে কোনো অশ্ব আর অস্ত্রাগারে গিয়ে যে কোনো অস্ত্র সংগ্রহ করতে পারো। কামার গম্ভীরভাবে বলল, আমার কোনো অস্ত্রের প্রয়োজন হবে না। আমার অশ্ব আছে আপনার এই প্রাসাদের ছাদে। সুলতানের মনে সন্দেহ দেখা দিল, এই যুবক উন্মাদ নয় তো? অস্ত্র ছাড়া যুদ্ধ করবে? শেষবারের মতো সাবধান করবার জন্য প্রাসাদের অলিন্দে এসে দাঁড়ালেন। কামারকে বললেন, চেয়ে দেখো, ওই প্রান্তরে আমার বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত হয়ে রয়েছে। এখনও সময় আছে, তুমি অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করো। কামার সুলতানের কথায় প্রত্যুত্তর না দিয়ে শুধু বলল, আপনার কয়েকজন সৈন্যকে প্রাসাদের ছাদ থেকে ঘোড়া নামিয়ে আনবার আদেশ দিন।
সুলতানের আদেশে সৈনিকরা ঘোড়া নামিয়ে আনতেই সকলে হেসে উঠল। এ কি, এ যে কাঠের ঘোড়া! উজির এগিয়ে এলেন। সুলতান, এই ঘোড়া নিয়ে শিশুরা খেলা করে। মনে হচ্ছে পারস্য সম্রাটের পুত্রের কোনো কারণে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, নইলে এই কাঠের ঘোড়া নিয়ে কারো যুদ্ধ করবার স্বাদ হয়। সুলতান উজিরকে থামিয়ে দিয়ে বললেন, আমার মনে হচ্ছে শাহজাদা কোনো দৈব বলে বলিয়ান, তাকে অবজ্ঞা করা উচিত হবে না। তারপরই এগিয়ে গেলেন কামারের দিকে। তুমি কি এই কাঠের ঘোড়া নিয়ে যুদ্ধ করবে? হ্যাঁ সুলতান, এই ঘোড়াই আমার সমস্ত শক্তি। তাহলে আমি যুদ্ধ শুরু করবার আদেশ দিচ্ছি। সুলতান তার সৈনিকদের আদেশ দিলেন, তোমরা একত্রে এই যুবককে ঘিরে ফেলবে, কোনো দিক থেকেই যেন পালাতে না পারে। তোমাদের কাজ হবে আঘাত প্রতিহত করে শুধু একে বন্দি করা, কেউ একে আঘাত করবে না। সৈন্যদলের মধ্যে অনেকে ভাবে এ হয়তো সুলতানের নতুন কোনো খেলা। সেনাপতিদের মুখ গম্ভীর। এ কি অসম লড়াই! এক নিরস্ত্র যুবকের সঙ্গে এই বিশাল সৈন্যবাহিনীর লড়াই! এর জন্য তো কয়েকজন সৈন্যই যথেষ্ট ছিল। কামার কোনো কিছু ভ্রুক্ষেপ করে না, ঘোড়ার পিঠে চেপে শক্ত হাতে জিন চেপে ধরল। তার চারধারে বৃত্তাকারে বেষ্টন করে রয়েছে বিশাল সৈন্যবাহিনী, শুধু সেনাপতির আদেশের অপেক্ষায়। সেনাপতির দৃষ্টি কামারের দিকে। ঘোড়ার পিঠে ভালো করে বসেই কামার বলে উঠল, আমি প্রস্তুত। সাথে সাথে সেনাপতি পতাকা উত্তোলন করে যুদ্ধের ঘোষণা করতেই চিৎকার করে সৈন্যরা ছুটতে আরম্ভ করল। সাথে সাথে কামার ঘোড়ার মাথার বোতামে টিপ দিল। সকলকে বিস্ময়ে হতবাক করে ঘোড়া শোষো করে আকাশে উঠতে আরম্ভ করল। এমন অদ্ভুত দৃশ্য কেউ কখনো দেখেনি। সকলেই মন্ত্রমুগ্ধের মতো স্থির হয়ে থাকে। প্রাসাদের চূড়া ছাড়িয়ে উঠতেই সুলতান সম্বিত ফিরে পেলেন। সাথে সাথে চিৎকার করে উঠলেন, ও যে পালিয়ে গেল! যেমন করে পারো ধরে নিয়ে এসো ওকে। কারোর মুখে কোনো কথা নেই, শুধু উজির বললেন, সুলতান, যে জাদুর শক্তিতে শক্তিমান, মানুষের সাধ্য কি তাকে বন্দি করে? ওর শক্তির কাছে আমরা অসহায়, নইলে কেউ কাঠের ঘোড়া দিয়ে মহাশূন্যে ভেসে যেতে পারে? সুলতানের মনে হলো উজির ঠিকই বলেছে, ও জাদুর শক্তিতে শক্তিমান। প্রাসাদে ফিরে গিয়ে শামসুলকে ডেকে বললেন, বেটি, ও কোনো মানুষ নয়, জিন কিংবা জাদুকর। একটি রাতের জন্যে তোমাকে মোহগ্রস্ত করেছিল। আল্লাহর অশেষ করুণা, ওই শয়তানটার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। শাহজাদি শামসুলের মন মানে না। কোনো জিন কিংবা জাদুকর কি কোনো কুমারীর মনকে এমন ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে পারে? সকলের নিভৃতে পালঙ্কে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে। আল্লাহ, তুমি এই মিথ্যা কলঙ্ক দূর করে কামারকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, তাকে ছাড়া আমি বাঁচব না। ওদিকে ঘোড়ার পিঠে চেপে শাহজাদা কামারের মনও আনচান করে ওঠে। শামসুলকে ছেড়ে বুকের মধ্যে হু হু করে ওঠে। যেমন করেই হোক তার প্রিয়তমাকে ফিরে পেতেই হবে। বাতাসের বেগে কাঠের ঘোড়া উড়ে চলল। নিজের রাজ্যের সীমানায় আসতেই ঘোড়ার গতি কমিয়ে দিল কামার। তারপরই শূন্যে কয়েক পাক খেয়ে সোজা নেমে এলো প্রাসাদের ছাদে। সমস্ত প্রাসাদ জুড়ে নিস্তব্ধতা। সিঁড়ি দিয়ে নেমে আসতেই হতবাক হয়ে যায় কামার। সকলে কি ঘুমিয়ে পড়েছে? কিন্তু সবেমাত্র দিন শেষ হয়ে সন্ধে নেমেছে, এরই মধ্যে ঘুমিয়ে পড়বে কেন? প্রশস্ত অলিন্দ দিয়ে হেঁটে চলে, কোথাও কোনো মানুষের সাড়া নেই। তবে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? আব্বাজানের কক্ষের দিকে এগিয়ে গেল কামার। পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসেছিলেন সুলতান, তার পায়ের কাছে বেগম। একমাত্র পুত্রকে হারিয়ে শোকে দুঃখে যেন পাথর হয়ে গিয়েছিলেন। কামার সামনে এসে দাঁড়িয়ে ডাক দিল, আব্বাজান। সুলতান মুখ তুলে তাকালেন। কয়েক মুহূর্ত যেন বিশ্বাস করতে পারেন না, এই কি তার কামার না স্বপ্ন দেখছেন। আবার ডাক দিল কামার। সাথে সাথে চেতনার জগতে ফিরে আসেন সুলতান। ছুটে গিয়ে দু হাতে পুত্রকে আলিঙ্গনে বেঁধে ফেললেন সুলতান। বাঁধভাঙা আনন্দের অশ্রুতে ভেসে যান বেগম আর কামারের তিন বোন। সমস্ত প্রাসাদ নিস্তব্ধতার আবরণ ছিন্ন করে আনন্দে মুখর হয়ে ওঠে। চতুর্দিকে আলোর রোশনাই জ্বলে ওঠে। শুরু হয়ে যায় নিত্য গীত ও আনন্দ উৎসব। সুলতান ঘোষণা করলেন,
7 দিন ধরে সারা রাজ্যে চলবে উৎসব, সমস্ত গরিব দুঃখীকে দান করা হবে, প্রজাদের অর্ধেক খাজনা মকুব করা হবে। প্রজারাও তাদের হারানো শাহজাদাকে ফিরে পেয়ে আনন্দে মেতে উঠল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। হঠাৎ কামারের মনে হলো সেই পার্সি পণ্ডিত যে কাঠের ঘোড়া এনেছিল সে কোথায় গেল। সুলতানকে গিয়ে বলতেই রাগে ফেটে পড়লেন সুলতান। সেই শয়তানটার জন্যেই সমস্ত রাজ্যে দুর্যোগ নেমে এসেছিল, তাকে আমি কয়েদ করে রেখেছি। কামার বলল, তাকে আপনি ক্ষমা করে দিন আব্বাজান, তার কোনো দোষ নেই। নাম্বার কৌশল না জেনে আমিই ঘোড়ায় চড়ে বসেছিলাম। তাছাড়া আমি যখন নিরাপদে ফিরেই এসেছি, তবে আর কেন তাকে শাস্তি দেওয়া। সুলতান বললেন, তোমার ইচ্ছেতেই তাকে আমি মুক্ত করে দিলাম। সুলতানের আদেশে পার্সি পণ্ডিতকে প্রচুর উপহার ও ধনরত্ন দিয়ে মুক্ত করে দেওয়া হলো। পাছে সুলতান আবার তাকে কারাগারে প্রেরণ করেন, সেই ভয়ে শাদির কোনো কথাই উল্লেখ না করে উপহার নিয়ে বেরিয়ে পড়ল। সুলতান বললেন, কামার, আমার ইচ্ছা ওই অশুভ ঘোড়াটাকে পুড়িয়ে ফেলি। আবার নূতন কি বিপত্তি হয় কেউ তো বলতে পারে না। কামার মনে মনে আঁতকে উঠল, ওই ঘোড়া ছাড়া শামসুলের কাছে কোনো দিনই সে পৌঁছাতে পারবে না। আব্বাজান, আপনি ওই ঘোড়া পোড়াবেন না, আমি আপনাকে সব ঘটনা বলছি। ঘোড়ায় চড়ে আসমানে উড়ে যাওয়া, তারপর নাম্বার যন্ত্র খুঁজে পাওয়া, অজানা সুলতানের প্রাসাদের ছাদে অবতরণ করা, শামসুল নাহারের রূপে মুগ্ধ হওয়া, তারপর তাদের ভালোবাসা মিলন, সুলতানের আগমন, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন, সব কিছুই সে বলল। সব শুনে সুলতান বললেন, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, নয়তো চিরকালের জন্য তোমাকে হারাতে হতো। আর তুমি সেখানে যাওয়ার কথা ভেবো না, নূতন কি বিপত্তি হবে কে জানে। তাছাড়া আর কখনো ওই ঘোড়াটাই চড়ো না। কিন্তু কামারের মন মানে না। 10 দিন কেটে যেতেই অন্তর উতলা হয়ে উঠল। প্রিয়তমার অদর্শন আর সহ্য হয় না। একদিন রাত গভীর হতেই নিঃশব্দে শয্যা ত্যাগ করে উঠে এলো কামার। প্রাসাদের একটি কক্ষে সেই ঘোড়াটা বাঁধা ছিল। দরজা খুলে ঘোড়াটা বার করে সোজা ছাদে নিয়ে এলো। কেউ কিছুই জানতে পারল না। ফুটফুটে জ্যোৎস্নায় চারিদিক ছেয়ে আছে। ঘোড়ার পিঠে চেপে বোতাম টিপতেই ঘোড়া উড়ে চলল। দুরন্ত বেগে উড়ে গিয়ে নামল শামসুল নাহারের প্রাসাদের ছাদে। প্রাসাদের কোনো কিছুই অজানা নয়। ছাদের এক কোণায় ঘোড়াটাকে লুকিয়ে রেখে কামার নিচে নেমে এলো। হারেমের দরজার সামনে ঘুমাচ্ছিল সেই খোঁজা। সন্তর্পণে তাকে ডিঙিয়ে শামসুলের কক্ষের মধ্যে প্রবেশ করল কামার। পালঙ্কে শুয়েছিল শামসুল, মেঝেতে তার 3 বাদী। কাছে যেতেই শুনতে পেল ঘুমের ঘোরে বিড়বিড় করে শামসুল বলছে, কামার, তুমি কোথায়? কতদিন তোমায় দেখিনি, তোমার বিরহ যে আর সহ্য করতে পারছি না। তুমি এসো, আমার এই দেহ মন তোমার প্রেমের উষ্ণতায় পূর্ণ করে দাও। কামার আর অপেক্ষা করে না, 2 হাতে শামসুলকে বুকে টেনে নিয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল। ঘুম ভেঙে যায় শামসুলের। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না। যার স্বপ্নে বিভোর হয়েছিল, সে স্বপ্নের জগৎ থেকে নেমে এসেছে তার বুকের মধ্যে। দাসদাসীদেরও ঘুম ভেঙে গিয়েছিল। আলিঙ্গনাবদ্ধ শামসুল আর কামারকে দেখে লজ্জায় আধুমুখে তারা দ্রুত পায়ে কক্ষ ছেড়ে যায়। 2 প্রেমিক প্রেমিকার কারোরই সেই দিকে দৃষ্টি ছিল না। বিরহের পর মিলনের আনন্দে দুজনেই আত্মহারা হয়ে ওঠে। দীর্ঘক্ষণ কারো মুখে কোনো কথা ফোটে না। অশ্রুধারায় দুজনেরই বুক ভেসে যায়। বহুক্ষণ পর দুজনে শান্ত হয়। শামসুল চোখের জল মুছে বলল, তুমি যদি আর একদিন দেরি করতে, আমি আর এ দেহ রাখতাম না। সারা দিন সারা রাত শুধু তোমারই কথা ভেবেছি আর কেঁদেছি। তোমার বিরহে আমিও পাগল হয়ে উঠেছিলাম, তাই আর থাকতে পারলাম না। সব বিপদ মাথায় নিয়ে শুধু একটি রাতের জন্য ছুটে এসেছি। রাত শেষ হবার আগেই আমাকে ফিরে যেতে হবে। শামসুল কান্নায় ভেঙে পড়ল, তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারবো না। কামার তার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি তো জানো আমাকে যেতেই হবে। যদি তোমার বাবা জানতে পারেন, মহা সর্বনাশ হয়ে যাবে। একবার প্রাণে রক্ষা পেয়েছি, এইবার আর রক্ষা পাবো না। শামসুল বলল, তবে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। তোমাকে পেলে রাজপ্রাসাদ কেন, পর্ণকুটিরেও থাকতে পারি।
যদি আমার আব্বাজান তোমাকে না গ্রহণ করেন তবে যে তোমাকে অনেক দুঃখ পেতে হবে। আমার নিজের বলতে তো কিছুই নেই। তুমি কোনো চিন্তা করো না, তোমার আব্বাজান আমাকে নিশ্চয়ই গ্রহণ করবেন। আনন্দে শামসুলকে বুকে জড়িয়ে ধরল কামার। তাহলে আর দেরি করো না, তুমি তৈরি হয়ে নাও, আমরা এখনই রওনা হব। নূতন পোশাক এবং যত মূল্যবান গহনা ছিল সব পরে নিল শামসুল। মণিমুক্ত হিরে জহরত একটা পোটলায় বেঁধে নিল। বাদীদের কারো মুখে কোনো কথা নেই, চোখ অশ্রু সজল। একে একে সকলের কাছে বিদায় নেয় শামসুল। তারপর কামারের সাথে ছাদে গিয়ে কাঠের ঘোড়ায় চেপে বসল। কামার ঘোড়ার বোতাম টিপতেই শো শো করে আকাশে উড়ে চলল কাঠের ঘোড়া। ততক্ষণে বাদীরা হাউ হাউ করে কেঁদে উঠল, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, শয়তানটা শাহজাদিকে চুরি করে নিয়ে গেল। খোঁজা ছুটে এলো, সুলতান ছুটে এলেন। কামার তখন শামসুলকে নিয়ে মেঘের প্রান্ত ছুঁয়ে বহু দূরে উড়ে চলেছে। উড়তে উড়তে নিজের রাজ্যের সীমানায় প্রবেশ করেই কামার বলল, প্রথমে আমরা প্রাসাদে যাব না, যদি আব্বাজান অসন্তুষ্ট হন। কাছেই আমার একটা প্রমোদ ভবন আছে, সেখানে তোমার কোনো অযত্ন হবে না। রাত্রি শেষ হলেই আমি তোমার কথা আব্বাজানকে বলবো, তারপর তোমাকে সসম্মানে প্রাসাদে নিয়ে যাব। শামসুলকে নিজের প্রমোদ ভবনে রেখে প্রাসাদে ফিরে গেল কামার। এদিকে ভোরবেলায় বাদীরা নিত্যদিনের মতো কামারের কক্ষে প্রবেশ করতেই দেখে শয্যা খালি, কামার নেই। সংবাদ পেয়েই সুলতানের বুঝতে অসুবিধা হলো না, কামার কাঠের ঘোড়ায় চেপে তার প্রিয়তমার কাছে গিয়েছে। দুর্ভাবনা উদ্বেগে তার সমস্ত মন ব্যাকুল হয়ে ওঠে। সমস্ত দিন কোনো কাজেই মন বসাতে পারলেন না। বিকালবেলায় বিশ্রাম করছিলেন, এমন সময় একজন প্রহরী ছুটতে ছুটতে এসে সুলতানকে কুর্নিশ করল, শাহজাদা আসছেন। দুশ্চিন্তার কালো মেঘ কেটে মনে মনে নিশ্চিন্ত হলেন সুলতান। কামার নতমস্তকে সুলতানের সামনে এসে দাঁড়ালো। আমার জন্য আপনাকে অনেক দুঃখ ভোগ করতে হয়েছে, আপনি আমাকে মার্জনা করুন। পুত্রকে বুকে টেনে নিলেন সুলতান। তোমার জন্য সত্যিই খুব দুশ্চিন্তায় ছিলাম, তুমি ফিরে এসেছো, আমি নিশ্চিন্ত হলাম। এখন যাও, বিশ্রাম করো। কিন্তু আব্বাজান, আপনার বিনা অনুমতিতে একটা কাজ করে ফেলেছি। কি কাজ বেটা? শামসুল নাহার তার বাবার প্রাসাদেই বন্দী হয়ে দিন কাটাচ্ছিল, তাকে আমি সাথে করে নিয়ে এসেছি। আনন্দে চিৎকার করে উঠলেন সুলতান। তাকে কোথায় রেখেছ? তাকে আমাদের প্রমোদ ভবনে রেখে এসেছি। আমার ইচ্ছে তাকে সেখান থেকে সসম্মানে প্রাসাদে নিয়ে আসব। সুলতান আরও উৎফুল্ল হয়ে উঠলেন। তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছ। সে হবে পারস্যের ভাবী সুলতানের বেগম। তাকে কি যেমন তেমন করে আনতে পারি? আমি এক্ষুনি উজিরকে আদেশ দিচ্ছি, প্রাসাদ থেকে প্রমোদ ভবন পর্যন্ত সমস্ত পথ সুসজ্জিত করা হোক। 8 ঘোড়ায় টানা গাড়ি নিয়ে বিশাল শোভাযাত্রা করে শাহজাদিকে প্রাসাদে আনা হবে। সমস্ত প্রাসাদ, নগর, পথঘাট সাজানো হবে আলোকমালায়। আনন্দে আর অপেক্ষা করতে পারে না কামার। শামসুলকে সুসংবাদটা দেবার জন্য তক্ষুনি ছুটে চলল প্রমোদ ভবনে। শামসুলও উদ্বেগে দুশ্চিন্তায় ছটফট করছিল। কামার ছুটে গিয়ে তাকে বুকে টেনে নিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। জানো, বাবা আদেশ দিয়েছেন বিরাট শোভাযাত্রা করে 8 ঘোড়ায় টানা গাড়িতে করে তোমাকে নিয়ে যাওয়া হবে। সব কিছুর আয়োজন চলছে। একবার তোমাকে প্রাসাদে নিয়ে যেতে পারলে আর তোমাকে ছেড়ে থাকতে হবে না। তখন শুধু তুমি আর আমি। আনন্দে শামসুলের চোখেও জল এসে গেল। শামসুলের কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদে ফিরে গেল কামার। এদিকে সমস্ত নগরময় সংবাদ ছড়িয়ে পড়ল, শাহজাদা কামার এক অপরূপ সুন্দরী বিবি নিয়ে এসেছেন। সারা রাজ্য জুড়ে আনন্দ উৎসব শুরু হয়ে গেল। এদিকে সেই পার্সি পণ্ডিত নগরেই লুকিয়েছিলেন। কারাগার থেকে বেরিয়েই তিনি প্রতিজ্ঞা করেছিলেন, যেমন করেই হোক সুলতানের এই অবিচারের প্রতিশোধ নিতেই হবে। প্রমোদ ভবনে শাহজাদি শামসুল একা রয়েছে। সংবাদ পেয়েই আর অপেক্ষা করলেন না, সোজা গিয়ে হাজির হলেন প্রমোদ ভবনে। চারিদিকে সশস্ত্র প্রহরী। কয়েক মুহূর্ত চিন্তা করে সোজা এগিয়ে গেলেন ফটকের দিকে। প্রহরীদের সকলেই পার্সি পণ্ডিতকে চিনত। একজন জিজ্ঞাসা করল, এখানে কি দরকার খান সাহেব?
পার্সি পণ্ডিত বললেন, শাহজাদা আমাকে বলল একবার কাঠের ঘোড়াটাকে দেখে আসতে। অনেক দূরের পথ পাড়ি দিয়ে এলো, কলকবজা সব ঠিক আছে কিনা দেখা দরকার। শাদির পরই তো শাহজাদা বিবিকে নিয়ে দেশ ভ্রমণে বার হবেন। প্রহরী আর বাধা দিল না। আপনার হাতে গড়া জিনিস আপনি ছাড়া আর কে বুঝবে? পার্সি পণ্ডিত সোজা প্রাসাদে ঢুকে পড়লেন। আর কয়েক ঘন্টা পরেই শোভাযাত্রা এসে পড়বে। তার আগেই যা কিছু করবার করতেই হবে। এদিক ওদিক তাকাতেই চোখে পড়ল এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে তার কাঠের ঘোড়া। এগিয়ে গিয়ে ভালো করে দেখলেন ঘোড়া ঠিকই আছে। এইবার ঘোড়াটাকে নিয়ে যেতে হবে। পিঠের ওপর চেপে বসতেই খেয়াল হলো এখানেই তো নূতন শাহজাদি রয়েছে, একা কেন যাব? গেলে শাহজাদিকে নিয়েই যাব। খুঁজতে খুঁজতে একটা কক্ষের সামনে এসে দাঁড়াতেই কানে এলো কেউ গুনগুন করে গান গাইছে। দরজায় তারই পর্দা ঝুলছে। পর্দা ফাঁক করে ভেতরে তাকাতেই চমকে উঠলেন, ইয়া আল্লাহ, কি রূপ! এই তবে শাহজাদি শামসুল নাহার। শাহজাদা যেমন আমার বিবিকে কেড়ে নিয়েছিল, আমি তেমনি শাহজাদার বিবিকে কেড়ে নিয়ে প্রতিশোধ নেব। পর্দা সরিয়ে কক্ষে প্রবেশ করে কুর্নিশ করে দাঁড়ালো। আচমকা অপরিচিত এক কুৎসিত বৃদ্ধকে দেখে চমকে উঠল শামসুল। কে তুমি? শাহজাদি, আমি শাহজাদা কামারের খাস বান্দা। আমাকে তিনি একটা হুকুম দিয়ে পাঠিয়েছেন, আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। কিন্তু শাহজাদা যে বলে গিয়েছেন আমাকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হবে। ঠিকই বলেছেন শাহজাদা, কিন্তু পরে আমাকে ডেকে বললেন প্রমোদ ভবন থেকে প্রাসাদ অনেক দূরের পথ। এত পথ অতিক্রম করতে শাহজাদির কষ্ট হবে। প্রাসাদের কাছেই একটা বিলাস ভবন আছে, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। কিছুতেই বৃদ্ধকে সহ্য করতে পারছিল না শামসুল। কোনো কিছু না ভেবেই বলল, এত লোক থাকতে তোমাকে কেন পাঠালেন? পার্সি পণ্ডিত তার কুৎসিত মুখে হাসি ফুটিয়ে বললেন, বিবি সাহেবা, আমি বৃদ্ধ মানুষ। জীবনের সব সুখ ভোগ কামনার ঊর্ধ্বে গিয়ে আল্লাহর নামগান করি। তাই শাহজাদা আমাকে বিশ্বাস করে পাঠালেন, আপনি আমার সাথে আসুন। কিন্তু এখান থেকে যাবই বা কী করে? বাইরেই কাঠের ঘোড়া রয়েছে, আপনি তাতে চড়ে বসবেন। কিন্তু আমি তো ঘোড়ায় চড়তে জানি না। আমি আপনাকে নিয়ে যাব। আমি তো ওই ঘোড়ায় চড়তে শাহজাদাকে শিখিয়েছি। এবার আর কোনো আপত্তি করল না শাহজাদি, সরল বিশ্বাসে বার হয়ে এলো। পার্সি পণ্ডিত তার হাত ধরে ঘোড়ার পিঠে বসালো। নিজে সামনে বসে বলল, আমাকে শক্ত করে ধরে রাখবেন, না হলেই কিন্তু পড়ে যাবেন। শামসুল তাকে জড়িয়ে ধরতেই ঘোড়ার বোতাম টিপলেন পার্সি পণ্ডিত। সাথে সাথে তীব্র বেগে আসমানে উড়ে চলল কাঠের ঘোড়া। শামসুল চতুর্দিকে তাকায়। প্রমোদ উদ্যান পার হয়ে নগরের উপর দিয়ে উড়ে চলেছে ঘোড়া। সামনেই স্পষ্ট দেখা যাচ্ছে গগনচুম্বী প্রাসাদ। কিন্তু এ কি, প্রাসাদ যে পার হয়ে গেল! উৎকণ্ঠায় বুক দূর দূর করে শামসুলের। নগরের সীমানা পেরিয়ে যেতেই সে কেঁদে ফেলল, চাচা, তুমি আমাকে কোথায় নিয়ে চলেছ? হাসিতে ফেটে পড়লেন পার্সি পণ্ডিত, তোমাকে নিয়ে যাচ্ছি আমার হারেমে, সেখানে তুমি সুখেই থাকবে। তুমি এ কি বলছো চাচা? শাহজাদা যখন জানতে পারবেন তুমি তার হুকুম অমান্য করলে? সাথে সাথে পার্সি পণ্ডিত বললেন, আমি কারোর হুকুম মেনে চলি না, আর আমি শাহজাদার বান্দাও নই। এই ঘোড়া আমার নিজের হাতে তৈরি। সুলতান এবং শাহজাদা আমার সঙ্গে যে অবিচার করেছিল আমি তার প্রতিশোধ নিলাম। শামসুল বুঝতে পারল শয়তানের হাতে সে বন্দী হয়ে পড়েছে, পালাবার কোনো পথ নেই। আর এই শয়তান তাকে ছেড়ে দেবে বলে মনে হয় না। হয়তো তার চরম সর্বনাশ করবে, নয়তো খুন করে ফেলবে। হাউ হাউ করে কেঁদে ফেলল শামসুল। যার জন্যে ঘর ছাড়লাম, মা ছাড়লাম, আব্বাজানকে ছাড়লাম, শেষ পর্যন্ত তাকেও হারাতে হলো। হায় আল্লাহ, তুমি এ কি করলে? চোখের জলে শামসুলের বুক ভাসতে থাকে। আর সুন্দরী শাহজাদিকে পেয়ে মনের আনন্দে উড়ে চললেন পার্সি পণ্ডিত। শহরে তখন জাঁকজমক করে শোভাযাত্রা বেরিয়ে পড়েছে। বিশাল শোভাযাত্রা ধীর গতিতে এগিয়ে চলেছে। তানজামে চড়ে স্বয়ং সুলতান আর বেগম চলেছেন পুত্রবধূকে নিয়ে আসতে। কামার আগেই বেরিয়ে পড়ল। শামসুলকে সব কিছু বুঝিয়ে দিতে হবে। তাছাড়া শাদির সাজে তাকে কেমন লাগছে দেখবার লোভও সামলাতে পারল না।
প্রমোদ ভবনে প্রবেশ করতেই অবাক হলো, সামনেই তো ছিল তার কাঠের ঘোড়া, সেটা কোথায় গেল? এক অজানা আশঙ্কায় মুহূর্তের জন্য মনটা দুলে উঠল। দ্রুত পায়ে এগিয়ে গেল। শাহজাদি শামসুলের কক্ষে ঢুকতেই চমকে উঠল। ঘর শূন্য। কোথায় গেল শামসুল? সে তো ঘোড়া চালাতে জানে না। সাথে সাথে প্রহরীদের ডেকে পাঠালো। তোমরা কি কেউ শাহজাদিকে দেখেছ? সকলেই মাথা নাড়ে। বাইরের কেউ কি প্রাসাদে ঢুকেছিল? হ্যাঁ শাহজাদা, সেই পার্সি পণ্ডিত এসেছিলেন। তিনি বললেন আপনি তাকে ঘোড়াটা পরীক্ষা করবার জন্য পাঠিয়েছেন। হায় হায় করে উঠল কামার। তাহলে সেই শয়তানি শামসুলকে চুরি করে নিয়ে গিয়েছে। দু হাতে বুক চাপড়ে কান্নায় ভেঙে পড়ল কামার। এত কাছে পেয়েও তাকে হারাতে হলো। পাগলের মতো ছুটতে আরম্ভ করল। শোভাযাত্রা প্রায় এসে পড়েছিল। কামারকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসতে দেখেই সকলে দাঁড়িয়ে পড়ল। বাইরে কি হয়েছে দেখবার জন্য সুলতান উঠে বসতেই তার পায়ের কাছে এসে আছড়ে পড়ল কামার। শোভাযাত্রা ফিরিয়ে নিন সুলতান। শয়তান পার্সি পণ্ডিত শামসুলকে চুরি করে নিয়ে গিয়েছে বলেই জ্ঞান হারালো কামার। তখনই তার চোখে মুখে জল ছিটিয়ে প্রাসাদে ফিরে গেলেন সুলতান। আনন্দমুখর প্রাসাদ বিষাদের ছায়ায় ঢেকে গেল। সমস্ত রাত্রি আচ্ছন্নতার ঘোরে কেটে গেল। পরদিন সকালে সুলতান কামারকে বললেন, বেটা, মন খারাপ করো না। যে গিয়েছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমি তোমার জন্যে আরব দুনিয়ার যত সুন্দরী আছে সবাইকে নিয়ে আসব। তার মধ্যে যাকে তোমার পছন্দ হবে তাকেই শাদি করো। শামসুলকে ছাড়া আমি আর কাউকে শাদি করব না আব্বাজান। সে আমারই জন্যে ঘর ছেড়েছে। আমারই নির্বুদ্ধিতায় সেই শয়তানটা তাকে চুরি করে নিয়ে গেল। না জানি কত নির্যাতন করছে। যেমন করেই হোক তাকে আমি উদ্ধার করে নিয়ে আসব। আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন আব্বাজান। সুলতান বুঝতে পারলেন কামারকে বাধা দিয়ে লাভ নেই। পুত্রকে আশীর্বাদ করে বললেন, আল্লাহ যেন তোমার মনস্কামনা পূর্ণ করেন। সকলকে চোখের জলে ভাসিয়ে দরবেশের বেশে বেরিয়ে পড়ল কামার। ওদিকে ঘোড়ার পিঠে উড়ে যেতে যেতে ভীষণ তেষ্টা পেয়ে গিয়েছিল পার্সি পণ্ডিতের। চোখে পড়ল জঙ্গলের ধারে সবুজ প্রান্তর, ফলের গাছ। একটা ছোট টিলা থেকে ঝর্ণার জল নেমে আসছে। জায়গাটা ভালো লেগে গেল পার্সি পণ্ডিতের। নামবার বোতামে চাপ দিতেই ঘোড়া নিচে নামতে আরম্ভ করল। ঝর্ণার পাশে এসে থামতেই পার্সি পণ্ডিত ঘোড়া থেকে নেমে গেলেন। শামসুল মাটির ওপরেই লুটিয়ে পড়ল। পার্সি পণ্ডিত জল খেয়ে গাছ থেকে কয়েকটা ফল পেড়ে এনে শামসুলকে দিয়ে বললেন, এগুলো খেয়ে নাও, তারপর আবার যেতে হবে। এইবার চেঁচিয়ে উঠল শামসুল, আমি আর কোথাও যাব না। তোমার মতো শয়তানের সঙ্গে যাওয়ার চেয়ে মরণ অনেক ভালো। পার্সি পণ্ডিত এগিয়ে এসে মিষ্টি কথায় বলে ওঠে, তুমি আমার সঙ্গে চলো। আমি তোমাকে বেগমের মতো সুখে রাখব। তুমি যা চাইবে আমি তাই এনে দেব। আমাকে দেখে হয়তো ভাবছো আমি বৃদ্ধ হয়ে পড়েছি, কিন্তু এখনও আমার যা তাগদ আছে তোমার ওই বিশাল শাহজাদার ক্ষমতা নেই তার সাথে পাল্লা দেয়। পার্সি পণ্ডিতের কোনো কথাতেই কান দেয় না শামসুল। কাঁপতে কাঁপতে বলে, তুমি আমার চাচার মতো, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরে নিয়ে আসিনি। তোমাকে আমি বিবি করব, তারপর দুজনে সুখের সাগরে ভেসে যাব। তোর ওই মনের আশা কোনোদিন পূর্ণ হবে না শয়তান, আর আমি তোর সঙ্গে যাবই না। এবার রাগে ফেটে পড়লেন পার্সি পণ্ডিত। ভালো চাস তো ঘোড়ার পিঠে উঠে আয়, নয়তো তোর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসব। প্রাণ ভয়ে চিৎকার করে উঠল শামসুল, কে আছো, বাঁচাও। এখানে কে তোকে বাঁচাতে আসবে? পার্সি পণ্ডিতের কথা শেষ হলো না, তার আগেই তার ওপর ঝাঁপিয়ে পড়ল দুজন সৈনিক। তারপরেই তাকে মারতে মারতে দড়ি দিয়ে বেঁধে ফেলল। সাথে সাথে আরও কয়েকজন সৈনিক এসে পড়ল, তাদের সাথে সেই দেশের সুলতান। তারা সকলে জঙ্গলে শিকার করতে এসেছিল। ভাগ্যক্রমে দুজন সৈনিকদের দৃষ্টি পড়ে শামসুলের দিকে। স্বভাবতই তারা কৌতূহলী হয়ে উঠেছিল। কাছে আসতেই শুনতে পেল তার আর্তনাদ, সাথে সাথে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। সুলতান বললেন, কে তোমরা? এখানে কি করছিলে? পার্সি পণ্ডিত তাড়াতাড়ি বললেন, জনাব, এ আমার বিবি। এই পথে যাচ্ছিলাম, বলল খিদে পেয়েছে,
তাই গাছের ফল পেড়ে এনে খেতে দিয়েছি। বলে ফল খাবো না, মুরগি মশল্লা খাবো। এই জঙ্গলের মধ্যে মুরগি মশল্লা কোথায় পাই বলুন তো জনাব? শামসুল কাঁদতে কাঁদতে বলল, না জনাব, সব মিথ্যে কথা। ও আমার কেউ নয়, আগে কোনোদিনও ওকে দেখিনি। শয়তানটা আমাকে মিথ্যে কথা বলে ওর জাদু ঘোড়ায় তুলে নিয়ে এখানে এসেছে। এখন জোর করে আমাকে শাদি করতে চাই, তাই প্রাণ বাঁচাতে চিৎকার করে উঠেছিলাম। সুলতান বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি আমার প্রাসাদে চলো, আর এই শয়তানটার ব্যবস্থা আমি করছি। প্রহরী, এটাকে 50 ঘা চাবুক মেরে কয়েদ করে রেখো, পরে বিচার করব। সুলতানের আদেশে প্রহরীরা পার্সি পণ্ডিতকে মারতে মারতে নিয়ে চলল কয়েদখানায়। কাঠের ঘোড়া আর শামসুলকে ঘোড়ায় টানা গাড়িতে তুলে নিয়ে প্রাসাদে চললেন সুলতান। শামসুলকে দেখেই তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সুলতান। প্রাসাদে ফিরে গিয়ে বললেন, তোমাকে শাদি করে আমি বেগমের মর্যাদা দিতে চাই। সুলতানের কথা শুনেই বুক কেঁপে উঠল শামসুলের। এক বিপদ কাটতে না কাটতেই আর এক বিপদ। শয়তানটার হাত থেকে যদিও বা পার পাওয়া গেল, সুলতানের হাত থেকে পরিত্রাণ পাব কেমন করে? দুর্ভাবনা উদ্বেগে অসুস্থ হয়ে পড়ল শামসুল। খাওয়া দাওয়া করে না, সারাদিন বিছানায় পড়ে থাকে। মহা ভাবনায় পড়ে গেলেন সুলতান। রাজ্যের যত হাকিম আছে সবাইকে ডাকা হলো। শাহজাদির কি অসুখ কেউই বুঝে উঠতে পারল না। যত দিন যায় শামসুলের অবস্থা ক্রমশই খারাপ হয়ে ওঠে। শেষে সুলতান ঘোষণা করলেন, যে শামসুলকে সুস্থ করে তুলবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে, না পারলে কারাগারে যেতে হবে। পুরস্কারের লোভে 2-4 জন এলো, কিন্তু পুরস্কারের বদলে তাদের ফাটকেই যেতে হলো। এদিকে কামার এক দেশ থেকে আরেক দেশে ঘুরতে ঘুরতে এসে পড়ল সেই সুলতানের রাজ্যে, যেখানে রয়েছে শামসুল। সারা দিন ঘুরতে ঘুরতে এক সরাইখানায় এসে রয়েছে। এমন সময় কানে এলো একজন লোক কিছু বলছে। তাকে ঘিরে একদল লোক বসে সেই কথাই শুনছে। কাল আমি নগরে গিয়েছিলাম, সেইখানেই শুনলাম এই তাজ্জববাত। কাঠের ঘোড়ায় চেপে এক সুন্দরীকে নিয়ে এক বুড়ো জঙ্গলের ধারে এসে নেমেছিল। বুড়োটা জোর করে মেয়েটাকে শাদি করতে চাইছিল। সেই সময় সুলতানের লোকজন তাদের দেখতে পেয়ে ধরে নিয়ে গেল সুলতানের কাছে। সুলতান সেই শয়তান বুড়োটাকে ফাটকে পুরে মেয়েটাকে নিয়ে গেছে হারেমে, আর কাঠের ঘোড়াটাকে আলাদা করে তালাবন্ধ করে রেখে দিয়েছে। এদিকে খুবসুরত এক সুন্দরীকে পেয়ে সুলতান তো শাদি করবে বলে সব ঠিক করে ফেলেছেন, কিন্তু সেই থেকে মেয়েটা অসুস্থ। কি যে হয়েছে কেউ কিছুই বলতে পারছে না। সুলতান তো বলছেন যে সারাতে পারবে তাকে অনেক পুরস্কার দেবেন। এতক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে সব কথা শুনছিল কামার। মনে হলো এতদিনে হয়তো খোদা তার প্রতি মুখ তুলে তাকিয়েছেন। নগরে যাবার পথঘাটের কথা জেনে নিয়ে পরদিন সকাল হতেই বেরিয়ে পড়ল কামার। যখন নগরে গিয়ে পৌঁছল তখন রাত হয়ে গিয়েছে। ফটকের মুখে অচেনা মানুষ দেখে প্রহরীরা বলল, এই রাতের বেলায় কোথায় যাবেন? আমি এক ভিনদেশি হাকিম। শুনলাম সুলতানের বেগম অসুস্থ, তাই তার সাথে সাক্ষাতের জন্য এসেছি। কিন্তু এই রাতের বেলায় তো সুলতানের সাথে সাক্ষাৎ হবে না। তাছাড়া এই নগরে রাতের বেলায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ। আজকের রাত আপনাকে কোতোয়ালিতে কাটাতে হবে। কি আর করে কামার? প্রহরী তাকে নিয়ে যেতেই পথে কোতোয়ালের সাথে দেখা। কোতোয়াল সব শুনে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে একেবারে কচি ছেলে। কত বড় বড় হাকিম শাহজাদির অসুখ সারাতে পারল না, তুমি কি করবে? যদি ভেবে থাকো শাহজাদিকে সুস্থ করে অনেক পুরস্কার পাবে, তাহলে ভুল করছো। তুমি আমার সাথে চলো, তোমায় কোতোয়ালিতে যেতে হবে না, আমার বাড়িতে গিয়ে রাত কাটাবে। কামারকে নিয়ে কোতোয়াল নিজের বাড়িতে যায়। খানাপিনা সারা হতেই কামার বলল, জনাব, আপনি সেই অসুস্থ শাহজাদিকে দেখেছেন? না, আমি তাকে দেখিনি, সে তো সুলতানের হারেমে। তবে যে বুড়ো শয়তানটা তাকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে এসেছিল তাকে দেখেছি। এমন কুৎসিত চেহারা আগে কোনো মানুষের দেখিনি। ফটকের মধ্যে দিনরাত চিৎকার করছে, তোমরা আমার বিবিকে ফিরিয়ে দাও, আমার জাদুঘোড়া ফিরিয়ে দাও, নয়তো তোমাদের সবাইকে শেষ করব। লোকটা নির্ঘাত পাগল।
সকাল হতেই কামার বলল, কোতোয়াল সাহেব, দয়া করে আমাকে একবার সুলতানের কাছে নিয়ে চলুন, আমি শাহজাদির অসুখ সারিয়ে দেব। কামারকে দেখে কোতোয়ালের কেমন মায়া পড়ে গিয়েছিল। বেটা, তুমি ভালো করে ভেবে দেখো, শাহজাদিকে সুস্থ করতে না পারলে সমস্ত জীবন কারাগারে কাটাতে হবে। আপনি নিশ্চিন্ত থাকুন কোতোয়াল সাহেব, আমি শাহজাদিকে সুস্থ করে তুলবই। বেশ, তুমি যখন এত করে বলছো, তাহলে তোমাকে নিয়েই যাচ্ছি। কোতোয়াল কামারকে নিয়ে দরবারে গিয়ে সুলতানকে কুর্নিশ করে দাঁড়াতেই সুলতান বললেন, কি সংবাদ কোতোয়াল? জাহাপনা, এই যুবক আপনার সাথে সাক্ষাৎ করতে চায়। সুলতান কিছুক্ষণ কামারের দিকে তাকিয়ে বললেন, আমার কাছে তোমার কী প্রয়োজন যুবক? কামার সুলতানকে কুর্নিশ করে বলল, মহানুভব সুলতানের জয় হোক, আমি আসছি পারস্য থেকে। আমার আব্বাজান ছিলেন পারস্যের সবচেয়ে বড় হাকিম। তিনি জ্যোতিষ আর জাদুবিদ্যাতেও ছিলেন অসাধারণ পণ্ডিত। তিনি তার সমস্ত পাণ্ডিত্য আমাকে প্রদান করে গিয়েছেন। আল্লাহর দয়ায় দুনিয়ায় এমন কোনো ব্যাধি নেই যা আমি সারাতে পারি না। আমার মন্ত্র বলে দুনিয়ার সমস্ত অশুভ শক্তিকেই বিতাড়ন করতে পারি। শুনেছি আপনার হারেমে একজন বিবি অসুস্থ। আমি দৈব বলে তার অসুস্থতার কথা জানতে পেরে পারস্য থেকে এখানে ছুটে এসেছি। আমি শুধু একটি বার রোগী দেখি, তাকে দাওয়াই দিই, তাতেই কাজ হয়ে যায়। বিনিময়ে কোনো ইনাম নিই না। এ আমার মহান আব্বাজানের নির্দেশ। কামারের লম্বা চওড়া বক্তৃতা শুনে সুলতানের মনে হলো এতদিনে আসল লোক এসেছে। বললেন, মনে হচ্ছে তুমি শাহজাদির অসুখ সারাতে পারবে। বলো, কি তোমার প্রয়োজন? কামার যথাসম্ভব নিজেকে গম্ভীর করে বলল, সুলতান, আমি তার অসুস্থতার সমস্ত বৃত্তান্ত জানতে চাই। সুলতান শামসুলকে উদ্ধার করা থেকে আরম্ভ করে সমস্ত ঘটনাই সবিস্তারে বললেন। কামার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সুলতান, সেই কাঠের ঘোড়াটা কোথায় আছে? তাকে আমরা আলাদা ঘরে বন্ধ করে রেখেছি। আমি একবার সেই ঘোড়াটা দেখতে চাই। কে জানে, হয়তো কোনো জিন ঘোড়ার মধ্যে লুকিয়ে আছে, আর সেই জন্যেই শাহজাদি অসুস্থ। যদি একবার সেই জিনকে বার করতে পারি, দেখবেন সাথে সাথে শাহজাদি সুস্থ হয়ে উঠবেন। সুলতানের আদেশে একজন প্রহরী কামারকে সেই কাঠের ঘোড়ার কাছে নিয়ে গেল। কক্ষে ঢুকেই কামার প্রহরীকে বলল, তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ যেন এই কক্ষে প্রবেশ করতে না পারে। দরজা বন্ধ করে দিল কামার। তারপর ঘোড়ার পিঠে চেপে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে উড়িয়ে দেখে নিল। যন্ত্রপাতি সবই ঠিক আছে। বাইরে এসে বলল, একবার আমাকে শাহজাদির কাছে নিয়ে চলো। সুলতানও এসে পড়েছিলেন। উৎকণ্ঠায় জিজ্ঞাসা করলেন, কি দেখলেন হাকিম? আপনার কোনো চিন্তা নেই, শাহজাদির অসুখ আমি ধরে ফেলেছি। এক শয়তান জিন তার উপর ভর করে আছে। সুলতান নিজেই কামারকে নিয়ে এলেন শামসুলের শয্যাকক্ষে। বালিশে মুখ গুজে শুয়েছিল শামসুল। যদি সুলতান তাদের আসল পরিচয় জানতে পারেন, সেই জন্যে চাপা গলায় বলল, সুলতান, আপনি বাইরে গিয়ে দাঁড়ান। এইবার আমি শাহজাদির দেহ থেকে মন্ত্র বলে জিনকে বার করে নিয়ে আসব। অশুভ জিন তখন সামনে যাকে পাবে তার দেহের মধ্যেই প্রবেশ করবে। সুলতান আর দাঁড়ালেন না, তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ করে কামার গিয়ে দাঁড়ালো শামসুলের পাশে। পিঠের ওপর হাত রেখে চাপা গলায় ডাক দিল, শামসুল। কামারের গলার স্বর কানে আসতেই চমকে উঠল শামসুল। মুখ তুলে তাকাতেই চিৎকার করে উঠল, তুমি এসেছো? দু হাতে তাকে বুকের মধ্যে টেনে নিল কামার। তোমার জন্যে 2 মাস ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, অবশেষে তোমার সন্ধান পেলাম। কিন্তু তুমি এখানে এলে কেমন করে? সব কিছু খুলে বলল কামার। আনন্দে শামসুলের 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। কামার বলল, শোনো, এইবার তুমি সুলতানের কাছে বলবে তোমার শরীর আগের চেয়ে সুস্থ। গোসল করবে, সাজগোজ করবে, খানাপিনা করবে। সেই সন্ধেবেলায় সুলতান তোমার কাছে আসবেন। তুমি ছাদের দিকে তাকিয়ে অজ্ঞান হবার ভান করে মাটিতে লুটিয়ে পড়বে। যতক্ষণ না আমি আসছি, তুমি সেইভাবে থাকবে। দরজা খুলে বেরিয়ে এলো কামার। ততক্ষণে উৎকণ্ঠায় ছটপট করছিলেন সুলতান।
কামারকে দেখেই বললেন, শাহজাদি কেমন আছে? আপনি ভেতরে গেলেই সব দেখতে পাবেন। সুলতান ঘরে ঢুকেই দেখেন বিছানার ওপর বসে আছে শামসুল। সুলতানকে দেখেই বলল, আসুন সুলতান, আমার মতো এক বাদীর কক্ষে আপনার পায়ের ধুলো পড়ল, এ আমার সৌভাগ্য। আজ সন্ধেবেলায় যদি আপনি আসেন, আপনাকে আমার নাচ গানে তৃপ্ত করতে পারবো। আনন্দে সুলতান আটখানা। বাইরে এসেই কামারকে বুকে জড়িয়ে ধরলেন। তুমি জাদু জানো, তুমি কি ইনাম চাও বলো, তুমি যা চাইবে তাই দেব। মাথা নিচু করে কামার বলল, মাফ করবেন সুলতান, আমি তো আগেই বলেছি আমি কোনো ইনাম গ্রহণ করি না। আল্লাহর করুণা ছাড়া আমার আর কিছু চাইবার নেই। শাহজাদি সুস্থ হয়েছেন, এই আমার ইনাম। তবে জাহাপনা, আজকের রাতটা আমাকে এই প্রাসাদে থাকবার অনুমতি দিন। শয়তান জিনটা এখনো প্রাসাদের আশেপাশেই ঘুরছে, সুযোগ পেলেই আবার শাহজাদির ওপর ঝাঁপিয়ে পড়বে। সুলতান বললেন, একদিন কেন, তোমার যতদিন খুশি আমার প্রাসাদে অতিথি হয়ে থাকো। সন্ধে হতেই সাজগোজ করে সুলতান হাজির হলেন শামসুলের কক্ষে। নূতন পোশাক আর হিরে মুক্তোর অলঙ্কারে পরীর মতো সেজেছিল শামসুল। দেখে সুলতানের আর তর সয় না। এমন বেগম তার হারেমে একটাও নেই। এগিয়ে গিয়ে বললেন, এসো শামসুল, তোমার ওই যৌবন সুধা পান করে দেহ মন তৃপ্ত করি। সুলতান তাকে আলিঙ্গনে বেঁধে ফেলতে যাবে, সাথে সাথে শামসুল ওপরের দিকে তাকিয়ে বিকট চিৎকার করে চোখ কপালে তুলে অজ্ঞান হয়ে পড়ল। সেই সঙ্গে শুরু হয়ে গেল হাত পা ছোড়া। সুলতান কয়েক পা পিছিয়ে এলেন। নির্ঘাত আবার সেই শয়তান জিনটা শামসুলের ওপর ভর করেছে। ডাক দিলেন, প্রহরী, এখনই গিয়ে হাকিমকে ডেকে নিয়ে আয়। খবর পেয়েই ছুটে এলো কামার। এক পলক তাকিয়ে বুঝতে পারল শামসুল তার নির্দেশ মতোই সব কাজ করছে। এখন বাকি কাজ তাকেই করতে হবে। সুলতানের দিকে ফিরে বলল, সুলতান, আজ রাতে কিছু হবে না। কাল আমি এমন ব্যবস্থা করব, জিন আর কোনোদিন শাহজাদির ত্রিসীমানায় আসতে সাহস পাবে না। তার জন্যে প্রয়োজন ওই কাঠের ঘোড়াটা, আর 10 মণ কয়লা, 10 মণ ধুনো, 10 মণ কাঠ। সব কিছু জমা করবেন প্রাসাদের সামনের প্রাঙ্গণে। আপনি ভোর হলেই শাহজাদিকে নিয়ে ওই কাঠের ঘোড়ার উপর বসিয়ে দেবেন। তারপর আমি দেখব কত শক্তি আছে জিনের। পরদিন সকাল হতেই কামার প্রাসাদ প্রাঙ্গণে গিয়ে দেখল কাঠের ঘোড়ার উপরে বসে রয়েছে শামসুল। মাঝে মাঝে চিৎকার করে উঠছে আর হাত পা ছুঁড়ে কি যেন বলছে। ঘোড়ার চারদিকে সাজানো রয়েছে কাঠ, কয়লা, ধুনো। কামার বলল, আমি ঘোড়ার পাশে গিয়ে দাঁড়ালেই তোমরা এই সব জিনিসে আগুন লাগিয়ে দেবে। প্রাসাদের সব লোকজন, সুলতান, উজির, সেনাপতি জমায়েত হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। অল্পক্ষণের মধ্যেই ধোঁয়ায় ছেয়ে গেল চারদিক। সেই ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে কেউই আর কামারকে দেখতে পায় না। সবাই উৎকণ্ঠিত চিত্তে এক দৃষ্টে চেয়ে থাকে সেই দিকে। হঠাৎ সকলের নজরে পড়ল ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে থেকে উড়ে চলেছে সেই ঘোড়াটা। সবাই চিৎকার করে উঠল, হাকিম যে শাহজাদিকে ঘোড়ার পিঠে চাপিয়ে নিয়ে উড়ে যাচ্ছে। এমন অদ্ভুত জিনিস কেউ কোনোদিন দেখেনি। সকলেই মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে। কাঠের ঘোড়া দূর আকাশে মিলিয়ে যেতেই সুলতান চিৎকার করে উঠলেন, ওরা যে পালিয়ে গেল, ওদের ধরো। সাথে সাথে সৈনিকরা ছুটতে আরম্ভ করল। কিছু দূর ছুটে গিয়েই তারা ফিরে এলো। সুলতান, ওরা তো আকাশে উড়ে গেল, আমরা মাটিতে দাঁড়িয়ে কেমন করে ধরব? রাগে ফেটে পড়লেন সুলতান। ওদের যখন পেলাম না, শয়তান বুড়োটাকেই কতল করো। জল্লাদের তলোয়ারে পার্সি পণ্ডিতের ছিন্ন শির মাটিতে লুটিয়ে পড়ল। কামার তখন শামসুলকে নিয়ে তার প্রাসাদের ছাদে গিয়ে নেমেছে। সমস্ত প্রাসাদ জুড়ে আবার আনন্দের জোয়ার বইতে আরম্ভ করল। 3 দিন পর ধুমধাম করে শাদী হয়ে গেল কামার আর শামসুলের। আর শাদীর রাতেই সুলতানের আদেশে কাঠের ঘোড়াটাকে পুড়িয়ে ফেলা হলো। কে জানে আবার যদি কোনো নূতন বিপদ ঘটে। শাহরাজাদ গল্প শেষ হতেই দুনিয়া বলে ওঠে, সত্যি দিদি, এত সুন্দর গল্প তুই জানিস? শাহরাজাদ বলল, এইবার এর চেয়েও ভালো গল্প বলবো।